আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিনথিয়া, আপনারা দেখছেন সিনথিয়াস কিচেন। আজকে আমি আপনাদেরকে একটা মজাদার স্যুপ তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমরা একটা ফ্রাই প্যানে 4 কাপ পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এখন এর মাঝে 3 টুকরা পরিমাণের মুরগির মাংস দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন অথবা বাদও দিয়ে দিতে পারেন। এরপর আমরা এখানে 1/4 কাপ পরিমাণের গাজর কুচি ও 1/4 কাপ পরিমাণের পেঁয়াজ কলি এবং সামান্য পরিমাণের লবণ দিয়ে খুব ভালো মতো সেদ্ধ করে নিব। এটা হাই হিটে 10 মিনিট জাল করে নেওয়ার পর আমরা এর থেকে মাংসগুলোকে তুলে নিব। এখন সবজি সহ এই পানিটা আমরা আলাদাভাবে তুলে নিব। এবার এখানে আমরা 2টা বাটি নিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে আমরা 2 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার পানি দিয়ে খুব ভালো মতো গুলে নিব এবং অন্য একটি বাটিতে একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এবার একটা ফ্রাই প্যানে খুবই সামান্য পরিমাণের তেল দিয়ে এর মধ্যে আদা কুচি এবং রসুন কুচি খুব ভালো মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে উঠিয়ে রাখা সবজি সহ পানি। এখন এখানে স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণের সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণের টমেটো সস দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমরা যে মাংসগুলোকে উঠিয়ে রেখেছিলাম এগুলোকে ছোট ছোট টুকরো করে আমরা এখানে দিয়ে দিয়েছি। এবার এই সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমরা দিয়ে দিব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। এবার আপনারা এই স্যুপটা যতটুকু ঘন খেতে চান ততটুকু ঘন করে জাল করে নিতে হবে। এইবার ভিডিওতে দেখানো পদ্ধতিতে ডিমটুকু দিয়ে দিতে হবে এবং অপর হাত দিয়ে অনবরত নেড়ে যেতে হবে। ডিমটুকু দেওয়ার পর 5 মিনিট খুব ভালোভাবে হাই হিটে জাল করে নিতে হবে। স্যুপের সাথে খাওয়ার জন্য আমি একটা স্পেশাল সস বানিয়ে নিব। এর জন্য আমি এখানে 2 চা চামচ কাঁচামরিচ, 1 চা চামচ ভিনেগার, 1 চা চামচ লেবুর রস ও 1 চা চামচ পরিমাণের সয়া সস দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব। 3 টেবিল চামচ পরিমাণের পানি, সাথে সামান্য একটু চিনি ও লবণ দিলে আমাদের সসটা রেডি হয়ে যাবে। এইবার আমরা একটা বাটিতে স্যুপটুকু সার্ভ করে নিচ্ছি। এখন ওই স্পেশাল সসটা দিয়ে আপনারা চাইলে এই স্যুপটা ট্রাই করতে পারেন, অথবা এমনিতেও এই সসটা খেতে খুবই মজার ছিল। ব্যাস তৈরি হয়ে গেছে খুবই হেলদি একটা নাস্তা। আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।